আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই দেখা যায় টুকুন হাসতে হাসতে অর্জুনকে বলে, কেমন লাগলো আমার সারপ্রাইজ? তখন অর্জুন মুচকি হেসে বলে, খুব ভালো। এরপর টুকুন বলে, তুই ভাবলি কি করে তোর দ্বিতীয় বিয়েতে আমি ছুটি নিয়ে আসব? যদি অহনার সাথেই তোর বিয়ে না হতো তাহলে আমি কোনোদিনই আসতাম না। তারপর টুকুন অহনার দিকে তাকিয়ে বলে, অহনা, তোমার দাদার ওপর তোমার একটুও বিশ্বাস ছিল না? এদিকে নতুন বউ এখনও ঘুমটা দিয়ে বসে আছে। তখন টুকুন মজা করে বলে, নতুন বউ, এবার ঘুমটা তোলো। ঘুমটা উঠতেই সবাই অবাক হয়ে যায়, কারণ সেই নতুন বউ আর কেউ নয়, অহনাই। প্রতিবেশীরা হাসতে হাসতে বলে, আমরা তো ওকে বলেছিলাম চুপচাপ ঘুমটা দিয়ে বসে থাকতে, তাই সেটাই করেছে। এরপর অহনার শাশুড়ি মা দুর্গাদেবী বলে, কি রে, এবার রাগ কমেছে? চোখের জল থেমেছে? এবার একটু হাসত। তারপর ঠাকুরমশাইকে বলে, এমন জোরে মন্ত্র পড়ুন যেন পুরো পাড়া শুনতে পায়। এদিকে সতুমামা মুগ্ধ হয়ে বলে, দুর্গা, তোমার প্ল্যান সত্যি। আজ রাতে কেউ ঘুমাবে না, সবাই আনন্দ করবে। অহনা তখন অভিমানী গলায় বলে, সবাই মিলে আমাকে বোকা বানিয়েছে। একজন প্রতিবেশী হেসে বলে, বোকা সেজে কেমন লাগল? অহনা বলে, সারাদিন আমাকে দিয়ে এত কাজ করানো হলো, অথচ কেউ একবারও কিছু বলেনি। তখন পাড়ার এক মেয়ে বলে, তোমাকে দিয়ে কাজ না করালে তুমি তো আগেই সন্দেহ করে ফেলতে। এরপর সবাই অর্জুনকে খোঁচা দিতে শুরু করে, নতুন জামাইবাবু, একই মেয়েকে দুবার বিয়ে করে কেমন লাগছে? অর্জুন মজা করে বলে, সবকিছু তো আগের মতোই আছে। আমি ভেবেছিলাম নতুন কিছু হবে, কিন্তু পুরনো বউয়ের সাথেই আবার বিয়ে হয়ে গেল। তখন অহনা বলে, আপনার তো সুযোগ ছিল আগে বলে দেওয়ার, তাহলে আমি বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতাম। অর্জুন তখন হেসে বলে, আমি তো মায়ের ভয়ে বিয়ে করেছি। অহনা সঙ্গে সঙ্গে বলে, তার মানে আপনি মায়ের ভয় না পেলে আমাকে বিয়েই করতেন না? এভাবেই দুজনের মধ্যে শুরু হয় মিষ্টি খুনসুটি। এরপর অহনা উঠে চলে যেতে চাইলে অর্জুন তার হাত ধরে ফেলে। এদিকে পাড়ার মেয়েরা অহনাকে বলে, আমরা শুনেছি তুমি খুব ভালো গান করো, একটা গান শোনাও। অহনা লজ্জা পেয়ে বলে, না না, আমি খুব খারাপ গান করি। তারপর সবাই মিলে বলে, তাহলে নাচ করো। এরপর সবাই অর্জুনকেও গান গাইতে বলে। শেষ পর্যন্ত অর্জুন গান গায় আর অহনা তার সাথে নাচ করে। পুরো বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়। দূর থেকে সবকিছু দেখে সতুমামা আবেগ নিয়ে বলে, আজ আমি অনেক খুশি। মেয়েটা এতদিন মন খারাপ করেছিল, আজ আবার হাসছে। দুর্গাদেবীও বলে, আমার ছেলেও অনেক কষ্টে ছিল, এখন ওকে আবার খুশি দেখতে পাচ্ছি। এরপর সতুমামা একটু আবেগ নিয়ে বলে, কাল অহনা চলে গেলে আমার ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। তখন দুর্গাদেবী বলে, চিন্তা করো না, এবার তোমাকেও আমাদের ওখানে নিয়ে যাব। এদিকে সবাই একে একে চলে যায়। পাড়ার মেয়েরা হাসতে হাসতে বলে, আমাদের পুরনো জামাইবাবুর লাইসেন্স আজ আবার রিনিউ হল। অর্জুনও মজা করে বলে, আমি ভেবেছিলাম মা আমার জন্য নতুন সুন্দর মেয়ে দেখেছে, কিন্তু আবার সেই পুরনো বউয়ের সাথেই বিয়ে হয়ে গেল, তাই কোনো খরচা দেব না। সবাই হেসে ওঠে। এরপর রাত গভীর হলে অর্জুন দরজা বন্ধ করে দেয়। তখন অহনা অবাক হয়ে বলে, দরজা বন্ধ করছেন কেন? অর্জুন মুচকি হেসে বলে, এখন তো আমাদের বিয়ে হয়েছে, দরজা বন্ধ করতেই পারি। অহনা বলে, দরজা খুলুন। কিন্তু অর্জুন বলে, খুলব না, এখন আমরা ঘুমাব। অহনা তখন লজ্জা পেয়ে বলে, আপনি তো জানেন আজ রাতে আমাদের জেগে থাকতে হবে। এরপর হঠাৎ অর্জুন অহনাকে জড়িয়ে ধরে। অহনা অবাক হয়ে বলে, আপনি কি করছেন? অর্জুন আস্তে করে বলে, ভিড়ি কথা বলো, মা পাশের ঘরে আছে। তারপর আবেগ নিয়ে বলে, আমি বুঝতেই পারিনি তোমাকে হারালে এত কষ্ট হবে। আজ মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া জিনিস আবার ফিরে পেয়েছি। অহনা চুপচাপ অর্জুনের দিকে তাকিয়ে থাকি, আর দুজনের চোখেই আনন্দ আর ভালোবাসার জল ভরে ওঠে। এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।